গানে গানে বসন্ত উৎসব পালন তৃণমূল বিজেপি। প্রচারে বেরিয়ে গান গেয়ে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন বিজেপির প্রার্থী অসীম সরকার। অন্যদিকে শিলিগুড়িতে গান গেয়ে বসন্ত উৎসব পালন করলেন গৌতম দেব। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রঙিন গোটা রাজ্য। রবিবার নাম ঘোষণা হওয়ার পরই দোলের দিন প্রচার ময়দানে নেমে পড়েছেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী গীতিকার অসীম সরকার। দোল পূর্ণিমার দিনই কালনায় ভবা পাগলা মন্দিরে পুজো দেন অসীম সরকার। তারপর 108 শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বাঁধেন অসীম সরকার। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তুমি অদৃশ্য মন দেখতে পারো, তুমি অদৃশ্য মনে সারিয়ে তোলো। ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার। শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। অন্যদিকে শিলিগুড়িতেও দোল উৎসব উদযাপন, নাচ গান আঁকার মাধ্যমে উৎসব উদযাপন। বসুন্ধরাতে পালিত হয় শিলিগুড়ির সবচেয়ে বড় দোল উৎসব, আর সেখানেই দেখা গেল মেয়র গৌতম দেবকে। গানও গাইলেন গৌতম দেব। জেলায় জেলায় নাচে গানে বসন্ত উৎসব পালন শাসক বিরোধীদের। রিপাবলিক বাংলা। সকলের সঙ্গে রং খেলে দোলের উৎসবে সামিল হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়। নদিয়ার কৃষ্ণনগরের রাজবাড়িতে দোল উৎসবে মাতলেন তিনি। জানালেন সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রার্থী করার বিজেপির কাছে তিনি কৃতজ্ঞ। রঙের উৎসবে সমস্ত কালো রং মুছে যান, এই বার্তা দিলেন অমৃতা রায়। জয় শ্রীরাম, একেবারে অন্য জগতে চলে গেছি। ফার্স্টলি আমার একটা বৃহৎ পরিবারের সঙ্গে খেলছি, সেটা একটা অন্য অনুভূতি। সেটা আমি কিছুতেই আমি তো একটা জায়গা, আমি দেখুন আমি তো একটা মানুষ হয়ে একটা সিস্টেম কি পাল্টাতে পারবো না, ফলে আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার ছিল। সো সেইখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব। পার্টি আলাদা হতে পারে, আমার আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি। মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায়। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। রবিবার রেখার নাম ঘোষণা হতেই সন্দেশখালী জুড়ে উৎসবের আমেজ। রেখার লড়াইয়ে পাশে গোটা সন্দেশখালী। রেখাকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে পরিবার পরিজনরা। সুন্দরবনের জন্য কাজ করতে চাইছেন রেখা। সন্দেশখালীর মা বোনেদের জন্য তার লড়াই জারি থাকবে, এমনটাও বার্তা দিচ্ছেন রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র। অন্যদিকে রেখা পাত্রকে প্রার্থী করায় বিক্ষোভে সামিল হয়েছেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। রবিবার রেখার নাম ঘোষণা হওয়ার পরেই সন্দেশখালী জুড়ে উৎসবের আমেজ। রেখার লড়াইয়ের পাশে রয়েছে গোটা সন্দেশখালী। রেখাকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে তার পরিবার পরিজনরা। রেখাকে
পাশে পেয়ে আপ্লুত হয়েছেন তারা, কেননা সন্দেশখালীর প্রতিবাদী মুখ এই রেখা পাত্র। সন্দেশখালীতে যেভাবে মহিলারা গর্জে উঠেছিলেন সেই উচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছিলাম এতক্ষণ। অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছেন একাংশ, কেননা রেখা পাত্রকে যখন প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী হিসেবে তারা রেখা পাত্রকে মেনে নিতে চাইছে না। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে উৎসবের আমেজ, আবার অন্যদিকে প্রতিবাদ বিক্ষোভ। তবে বিজেপি প্রার্থী হিসেবে তাকে বেছে নেওয়ার পর কি বলছেন রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে রেখা পাত্র, দেখাবো। সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি। উনি আমার মাথায় হাত রেখেছেন, আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা। আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি। আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা মা, বোন, ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো, যেমন করে আজকের আমাদের সন্দেশখালীতে অত্যাচার হয়েছে বলে নয়, প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং পথে নেমেছি। আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি, তাই আমি একটাই কথা বলবো, ওনাদের সাথে থাকবো। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি, ওনারা আমাদের মাথার উপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন, আমি আমার একার বলবো না, আমার সমস্ত মা বোনেদের মাথার উপরে যেভাবে হাত রেখেছেন উনি, তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনিই আছেন। ওনারাই আজকে আমাকে, ওনাদের মুখ হয়ে আমি দাঁড়িয়েছি, আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন। ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি। ওনারা তো আমার সাথে আছেন বলেই আমি আজকের এই অবধি আসতে পেরেছি। আর পরিবর্তকালে ওনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারবো, এটা আমার পুরো আস্থা আছে। কথা দিয়েও কথা না রাখার অভিযোগ অভিনেতা সাংসদ দেবের বিরুদ্ধে। স্কুলে উন্নয়নে টাকা দেবেন বলে টাকা দেননি, এমনটাই অভিযোগ। এমন একাধিক অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি। পোস্টারে আরো লেখা, হিরণ জিতলে দেবে টাকা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ঘাটালের খড়ার পুরসভার খাড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইট বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের বেহাল দশা। গত 8ই অক্টোবর এই স্কুল পরিদর্শনে গিয়ে স্কুল বিল্ডিং মেরামতির জন্য 50 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী নিজেই, যিনি এবার ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কিন্তু কয়েক মাস কেটে গেলেও দেবের কথা যে টাকা দেয়া, সেই টাকা এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি, এমনটাই অভিযোগ করা হয়েছে। আর তারপরেই পড়েছে পোস্টার, দেব কথা দিয়েও কথা রাখেনি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। পোস্টার দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে বিজেপির পক্ষ থেকে শীতল কপাট, তিনি কি অভিযোগ করছেন শুনুন। রাজনীতি করতে নেই। আজকের দিনে আমরা দেখতে পেয়েছি দীপক অধিকারী মহাশয়, যিনি ঘাটাল লোকসভার সাংসদ ছিলেন, তিনি এই খড়াল গার্লস স্কুলকে 50 লক্ষ টাকা দিবে বলেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে 30% কাটমানি সেটা দেবে না বলছে, তখন তিনি ওই 50 লক্ষ টাকা আর বরাদ্দ করল না। আমি আমার ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম। ভয়ে দেখিয়ে, ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে নিতে মানা করেছে। তো সেই জায়গায় আমরা আজকের দিনে প্রতিবাদ করেছি। আবারও এই খড়ার পৌরসভায় যে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা লাইট দেখতে পাচ্ছি, এমপি ল্যান্ডেরও লাইট রয়েছে, সেই লাইট সমস্ত জিনিসই কিন্তু স্কুলের বেহাল দশা। 50 লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে দেয়া হবে, এমনটা বার্তা দিয়েছিলেন দীপক অধিকারী অভিনেতা দেব। কিন্তু তারপরেও সে টাকা দেয়া হয়নি। কি বলছেন স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতা, শুনুন। এখনো অবধি যতটুকু আমাদের খবর, আমরা তো টাকা এখনো এসে পৌঁছায়, এটি হচ্ছে খবর। টাকাটা পেলে কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা যায়। যে কোনো কাজ করতে গেলে তো টাকার একটা প্রয়োজন। তো এদিকে সেই একটা যে ওখানে জায়গা হস্তান্তরের ব্যাপার ছিল, সেইটা নিয়েও কাজটা অনেকটা এগিয়ে ছিল। হ্যাঁ, আর স্কুলটাও যে ওই পজিশন হয়ে রয়েছে, ওটা তো খুবই রিস্কি। সেই কারণের জন্য আমরা চেষ্টা করছিলাম যে কাজটা যাতে দ্রুত এগায়, কিন্তু টাকার জন্য তো সব কিছুই আটকে। স্কুল এখনও তার জায়গা সাজেস্ট করে উঠতে পারেনি, এটা হচ্ছে মূল কারণ। তার টাকাটা নিয়ে এক্ষুনি তাহলে কোথায় কীভাবে কাজে লাগাবে। আর হিরণ যেটা বলছে, ও তো পাগলামির মতো বকছে, সে আতঙ্কিত হয়ে গেছে এখন থেকে।